12ই বৈশাখ, বৈশাখের প্রথম যে কালবৈশাখী ঝড় তা আজকেই হয়ে গেল। তো আমি বুঝতে পারতেছিলাম বাসা থেকে বের হওয়ার সময় যে আজকে আকাশটা একদম গুম হয়ে আছে। গুম মানে হচ্ছে আমাদের এলাকায় একদম মানে সাধারণত সবসময় যেটা থাকে আর কি, রোদ থাকার কথা এখন 5:30টার দিকে, কিন্তু একদম মেঘলা আকাশ, দেখেন অন্ধকার হয়ে গেছে। তো আমি বুঝতেছিলাম যে ভালো বৃষ্টি আসবে, সেই জন্য আসলে রেইনকোটটা পরেই বের হলাম। কিন্তু একটু পরপর যেরকম বিদ্যুৎ চমকাচ্ছিল, তো আসলে বুঝতে পারি নাই যে এটা আসলে একটা কালবৈশাখী ঝড়ে পরিণত হবে। তো আস্তে আস্তে যাচ্ছি। তো এখনও যদিও বা বৃষ্টি শুরু হয়নি, মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টিটা শুরু হয়ে যাবে, কারণ বিদ্যুৎ চমকাচ্ছে ভীষণ। তো খিলক্ষেত পার হয়ে একটু পরেই যখন আমি ক্যান্টনমেন্ট রেল স্টেশনের কাছাকাছি চলে আসলাম, ঠিক তার একটু পরেই বৃষ্টি এই যে টিপ 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 শুরু হয়ে গেছে। তো চলুন যাওয়া যাক। বৃষ্টির প্রস্তুতি তো আমি নিয়ে এসেছি, আশা করি এই রেনকোটটা খুবই ভালো, আমি যেটা ইউজ করি এটাতে আসলে ভিজবো না, কারণ এর আগেও অনেক বড় বড় বৃষ্টিতে আমি পড়েছিলাম। দেখুন কীরকম বিদ্যুৎ চমকাচ্ছে, ভীষণ ভীষণ। আর একটু পরপর দমকা হাওয়া আসতেছে, মনে হচ্ছে ঠেলে দিয়ে যাবে, এমন বাজে অবস্থা। ওরে ভয়ানক বিদ্যুৎ চমকাচ্ছিল, ভয়ানক। ক্যামেরায় যদিও বা আসলে সাউন্ডটা কভার করতে পারেনি, কিন্তু বিদ্যুৎ চমকানোটা ছিল মানে খুবই ভয়ানক। দেখলেন দেখলেন কী অবস্থা, কীরকম একটা বিদ্যুৎ চমকাইলো। ভাই রে ভাই, কালবৈশাখী চলে এসেছে, কালবৈশাখী। এই যে দেখুন কী একটা অবস্থা। ঢাকায় যেটা হয় আসলে অনেক বিল্ডিং, তো তো কালবৈশাখীর যে ঝড়টা খুব বেশি মানে বোঝা যায় না। গ্রামে যেটা হচ্ছে অনেক খোলা জায়গা থাকে, ওখানে আসলে বোঝা যায় ঝড় বাতাস যাচ্ছে শোঁ শোঁ করে পুকুর পাড়ে, ওটা বোঝা যায়। দেখেন অনেক জোরে বাতাস বইতেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি তো হচ্ছেই, এটা কিন্তু খুব বেশি বোঝা যাচ্ছে না, কারণ অনেক বেশি বিল্ডিং থাকার কারণে। পেছনে ঘুরলে হয়তো বা হ্যাঁ, এই যে এখন একটু বোঝা যাচ্ছে, কিন্তু সামনে থেকে খুব বেশি একটা বোঝা যাচ্ছে না, বা শহরে যেটা বোঝা যায় না। বৃষ্টির মধ্যে আসলে বাইক রাইড করাটা একটু কষ্টের হয়ে যায়, বিশেষ করে যখন হেলমেটের রাইজারটা লাগানো থাকে, তখন আসলে বৃষ্টির পানি পড়ে খুব বেশি একটা ভালো দেখা যায় না। আবার আপনি উপরে তুলবেন তাহলে ভেসে যাবেন, মুখে পানি চলে আসে। তো কেয়ার করার সমস্যা নেই, এভাবে রাইড করতে হবে। তবে বেশি জোরে চালানোটা ঠিক না বৃষ্টির মধ্যে, কারণ পিছলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এই জন্যই বৃষ্টিতে মধ্যে আসলে আস্তে আস্তে চালানো উচিত। আর যেহেতু আজকে কালবৈশাখী ঝড়, ঝড়ের মধ্যে তো বুঝতে পারতেছেন দমকা হাওয়া আছে একটু পরপর, এই জন্য সবাই একটু রাইড সেফ, বৃষ্টির মধ্যে আসলে রাইড সেফ করা উচিত। এখানে সেই মহাখালী চিরাচরিত জ্যাম, কারণ মহাখালী যাওয়ার জায়গায় মানে বাসগুলো আসলে লেগে থাকে, ডান দিকে যেতে দেয় না। আর যারা আমরা ফার্মগেট যাব তাদেরকে আসলে যেতে দেয় না ওরা। তো বৃষ্টির মধ্যে হলে একটু সমস্যাই, কারণ যেভাবে বিদ্যুৎ চমকাচ্ছে তার উপর আবার দমকা হাওয়া, আর বৃষ্টি তো প্রখর প্রখর মানে গায়ে পড়তেছে। আমি বুঝতে পারতেছি যে টাস 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 করে বৃষ্টি পড়তেছে, আপনারা দেখতে পাচ্ছেন আশা করি, মানে বৃষ্টির ফোঁটাগুলো কত মোটা মোটা। তবে আমার কেন জানি এই বৃষ্টির মধ্যে আসলে বাইক রাইড করতে মানে ভালোই লাগে। এ পর্যন্ত অনেক বড় বড় রাইডও দিয়ে দিয়েছি, রয়্যাল নিয়েও কয়েকবার বাড়িতে গেলাম, তখনও বৃষ্টি হয়েছে। প্রায় সারা রাস্তা 300-350 কিলো রাস্তা প্রায় বাইক চালিয়ে গিয়েছে বৃষ্টির মধ্যে। আর এই যে মহাখালীতে ওঠার সময় দেখুন কি একটা অবস্থা হয়, লোকজন আসলে এত পরিমাণ মানে বৃষ্টিটা পড়তেছে, এই যে বাইক থেকে কি সিএনজি তো বন্ধ হয়ে যাবে একটু পর, যা দেখতেছি। আর এটা আমরা আসলে উপরে উঠতেছি, রাস্তাটা ঢালু, নামতেছে পানি, তো সব পানি ফ্লাইওভার দিয়ে নামতেছে। এই যে দেখুন, বলতেছিলাম না বন্ধ হয়ে যাবে, এখানে এসে আসলে একটা সিএনজি বন্ধ হয়ে গেছে। মানে সিএনজিটা আসলে একটু সমস্যা, বৃষ্টির মধ্যে একটু মানে ছোটো তো পানি উঠে যায়, তখন আসলে এরকম বন্ধ হয়ে যায়। এই যে বামে কিছু ভাইয়েরা, বাইকার ভাইয়েরা আসলে এখানে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে গেছে, তারা আসলে বুঝতে পারেনি যে বৃষ্টিটা আসবে, হয়তো রেইনকোট নিয়ে বের হয়নি। এটা একটা সমস্যা আসলে। এই সময়টা আমি মনে করি রেইনকোট সাথেই রাখা উচিত, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, যে কোনো সময়। এই বৃষ্টির মধ্যে কষ্ট হচ্ছে যারা এই যে তেলের জন্য দাঁড়িয়ে আছে, তাদের জন্য কষ্ট। গাড়িওয়ালাদের খুব বেশি একটা কষ্ট নেই, গাড়ির মধ্যে থেকে যাবে, কিন্তু বিশেষ করে বাইকার যারা যারা রাইড দেয়, রাইড শেয়ার করে, তাদের জন্য আসলে খুব কষ্টের।
যদিও বা আজকে একটু রাইডারদের বা বাইকের মানে এখন পর্যন্ত কমই দেখা যাচ্ছে, সামনে হয়তো বা আছে, তাদের জন্য আসলে একটু কষ্টের। কারণ এই বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে হবে না, কারণ এটা যেহেতু কালবৈশাখী ঝড়, এই ঝড়ের মধ্যে আসলে ছাতা দিয়ে কোনো কাজ হবে না, আপনাকে ভিজিয়েই ছাড়বে। এত দমকা হাওয়া, বাতাস, বজ্রপাত, বাইরে থাকা, এটা তো একটা রিস্ক। এই যে অনেকেই বাইক নিয়ে যে বাইক রেখে দেখেন কোথায় যেন চলে গেছে, আসলে এটাই একটা সমস্যা। কিছু করার নেই, তেলের জন্য লাইনে দাঁড়াতেই হবে, কারণ তেল ছাড়া আসলে বাইক তো চলবে না। এই জন্য আসলে আমাদের মানে সাবধানতার সাথে আসলে থাকতে হবে, যে কোনো সময় দুর্ঘটনা যেন ঘটে না যায়। বৃষ্টিতে ভিজে অফিসে আসলাম, তার কিছুক্ষণ পরে দেখি যে বৃষ্টি সব চলে গেছে, আর দেখুন আকাশটা একদম হলুদ হয়ে চলে আসছে। দারুণ না ব্যাপারটা?